পিমা গরিয়সী জন্মভূমি জানিবেচ্চ নীতিনম নচিত্ত চর্চিত মক্কাহেরি নাম কল্যাং সর্বিত কল্যাং সর্বদায় নমস্তিতে পূজ্যত কল্যাং বাক্যায় নমঃ। তার সেই প্রিয় জন্মভূমি, তার সেই মাতৃভূমিকে ছেড়ে এখনই এই গভীর রাতে সকাল হওয়ার আগে যেন মক্কা ছেড়ে তিনি চলে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন চতুর্দিকে ঘরসন বাঁধলির ঘর তুই সুখের আশায়, যেদিন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা। এই তো প্রভুর লীলা, দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় রে দেহ, যে কোমরে গড়লো দেহ তারে খুঁজলি না কেহ। রাতে রাজা সাজে না হলে দিনে ভিক্ষা দিনে পথে চলে, শেষে গোরস্থানে গিয়ে দেখি শুধুই মাটির ঢেলা। ও ভাই এই তো প্রভুর লীলা, সকাল বেলায় হাসাও কাঁদে কাঁদাও রাতের বেলা। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো প্রভুর লীলা। সকাল বেলায় বাদশা কেহ ফকির সন্ধ্যা বেলা। সদ্য মহতারাম সুনামধন্য ফজিলাতুল শায়েখ জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি দামাদুহু বরকতুল আলিয়া, জলসার উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত আলামায়ে দ্বীন, সম্মুখে আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, অদূরে পর্দানসীন মা ও বোনেরা, মাদ্রাসার স্নেহের আজিজ তোলাবারা, জাতি ধর্ম নির্বিশেষে আমার সনাতন ভাইরা, আমি আপনাদেরকে প্রেম ভরা ভালোবাসা ভরা অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম দিয়েছি, সালামের জবাবও পেয়েছি। এই মাদ্রাসার উন্নত কল্পে যে এক মহিতি জলসার আয়োজন করা হয়েছিল, বাদ মাগরিব থেকে এই পর্যন্ত অনেক ওলামায়ে বয়ান বক্তব্য রেখেছেন। আমার পরেও আরো যারা আছেন তেনারাও বক্তব্য রাখবেন। আমাদের প্রত্যেকের শোনা এবং জানা এবং মেনে নেওয়ার যেন আল্লাহ তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ভারতবর্ষের মাটিতে যত কিতাব আছে আপন আপন কিতাবের তারা দাবিদার। কেউ বলে আমার ধর্ম বড়, আমি আমার কিতাবের নাম রামায়ণ। কেউ বলে আমার ধর্ম বড়, আমার কিতাবের নাম হলো স্পিরিট জৈন। কেউ বলে আমার ধর্ম বড়, আমি খ্রিস্টান, আমার কিতাবের নাম হলো স্পিরিট। কিন্তু আসলে বাস্তবের কাঠগড়ায় যদি আনা যায়, জিজ্ঞাসা করলে উত্তর মিলবে। আপনি যদি কিতাব খুলেন, রামায়ণের প্রথম পৃষ্ঠা যদি খোলেন, জিজ্ঞাসা যদি করেন রামায়ণ তুমি বলো কোন ধর্মের কিতাব, দেখবেন কিতাবের প্রথমে লেখা আছে অঘুপতি রাগ রাজা রাম পতিত পাবন সীতারাম। আমি জিজ্ঞাসা করেছি তোমার ধর্মের নাম কি, কে রাজা হয়েছে, কে বনে গেছে, এগুলো জিজ্ঞেস করার আমার দরকার নাই। জৈনকে জিজ্ঞেস করো, ওর কিতাব খুললে পাবে অং শরণ পুণ্যচ্ছা গচ্ছামি অহিংসা যুগে যুগে।
আমি জিজ্ঞাসা করেছি তোমার ধর্মের নাম কি? ও আরেকটা উত্তর দিচ্ছে। খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করো তোমার ধর্মের নাম কি? কোন জায়গায় খ্রিস্টান বা খ্রিস্টান বলতে পারবে না। ওর কিতাব খুললে পাবে মাই ফাদার ইজ গড, আমার বাবা হলো আল্লাহ। কিন্তু কোরআন তা নয়। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি বলো তুমি কোন ধর্মের কিতাব, কোরআন বলে দেবেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন বলে আমার মনোনীত, আমার পছন্দ প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। কোন ইসলাম? আমাদের দেশে অনেক ছেলের নাম রাখে ইসলাম, সেই ইসলাম নাকি? কোরআন বলে না। ইন্না ইল্লা মা আতাল্লাহ বিকলবিন সালিম, নিশ্চয় একমাত্র শান্তি দিয়ে থাকেন, একমাত্র শান্তি দেন, সেটা কোন ধর্ম? সেটা হলো ইসলাম। জিজ্ঞাসা করা যায় কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো? কোরআন বলে আমি এসেছি কোথা থেকে? বাল্লুহু কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি কোরআন পৃথিবী আগমন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। হে কোরআন তুমি বলো কোন মাসে এসেছো? কোরআন বলে দেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন এসেছি ওই মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো? কোরআন বলে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন এসেছি ওই রাত্রিতে, সেটা হলো কদরের রাত্রি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন বলতেছে আমি ওই মহারাত্রির দিন আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন, আমি এক মহাবরকতপূর্ণ রাত্রিতে এসেছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা যায় কোরআন তোমার ওজন কত, 1.5 কেজি না 2 কেজি না 5 কেজি, 1 মণ না 2 মণ? কোরআন বলে দেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি নাযিল করা হতো কোন পাথরের পাহাড়ের উপরে, ওই পাথরের পাহাড় সহ্য করতে পারত না, নিশ্চিহ্ন হয়ে যেত মহান আল্লাহর ভয়ে। হে কোরআন তুমি বলো কার উপর অবতীর্ণ হয়েছো? কোরআন বলে দেন নাযালাহু আলা মুহাম্মদ, আমি ওই নবীর উপরে কোরআন নাযিল হয়েছি, যে নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। হে কোরআন বলো তোমার উদ্দেশ্য কি? কোরআন বলে দেন ফামান, আমার উদ্দেশ্য হলো ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলে আমার উদ্দেশ্য হলো ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এনেছি। হে কোরআন তোমাকে মানিলে কি হবে আর না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবে। এ বাবা এ বাবা এ একজন বসলো, ওদের অসুবিধা হচ্ছে, একজন নিচে বস। ওদের অসুবিধা হচ্ছে বাবা, ওদের নিয়ে তো চলবে, বুঝতে পারছি না। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই। কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন কি নাম রে?
বহিনের জন্য দিল 500 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, এই দান কবুল করো তুমি রহমান। বহিনের জন্য দিল 500 টাকা, আল্লাহ ঘোরাও তুমি তার ভাগ্যের চাকা। আর যে আশায় খোদা করিল সে দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। দাদা দাদি নানা নানি 20 টাকা দিল, জানে মালে খোদা তুমি রেখো তারও ভালো। যে আশায় দিল দান মাদ্রাসারও লাগিয়া, উদ্দেশ্য সফল তারও করো সফলি আমিন। তাহলে কোরআন উত্তর দিতে পারে, কোরআনকে জিজ্ঞাসা করলে জবাব মেলে। পৃথিবীর কোন কিতাব কোরআনের মতন উত্তর দিতে পারে না। ভাইরা আমার, বিশ্ব বরেণ্য নেতা, সময় বড় কম, বিশ্বের বরেণ্য নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার, এই গল্প করবি তো তোদের সব খুলে বলবো। বিশ্বের মহামান্য নেতা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রথম তিনি দাঁড়িয়েছিলেন কিসের বিরুদ্ধে? ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, সুদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন যে সুদ খেতে পারবে না। লা তাকরাবুজ জিনা, ব্যভিচারী করতে পারবে না। আর নারী দালালের নাম্বার 3, ইন্নাহু মান ইশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সঙ্গে শরীক করবে তাদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলন মক্কার মাটিতে যখন গর্জে উঠল, মক্কাবাসীরা সিদ্ধান্ত নিল একে আর বাঁচিয়ে রাখা যাবে না, একে হত্যা করতে হবে। একদিন গভীর রাতে তাদের মিটিং সাপেক্ষে আল্লাহর নবী ফজরে নামাজ পড়তে যাবেন কিংবা কাবা শরীফে যাবেন, সকাল বেলায় একসঙ্গে যুবকরা অস্ত্র হানবে বিশ্ব নবীর উপরে। কিন্তু গভীর রজনী, ঘোর কৃষ্ণ রজনী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন। কোরআন আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। মহান আল্লাহ বলেন, আমি বাদশা, আমি আল্লাহ, আমার যা পরিকল্পনা, আমার যা সিদ্ধান্ত তা কখনো বাতিল হয় না। গভীর রজনীতে চতুর্দিকে যুবকরা যখন ঘিরে বিশ্ব নবীকে হত্যা করবে, জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও হে জিবরিল, আমার নবীকে এখনি স্বর্গত পিমা গরিয়সী জন্মভূমি জানিবে নীতি নাম নৃত্য চর্চিত মক্কায় হেরি নাম কল্যাণ সর্বিত কল্যাণ সর্বদায় নমস্তিতে পূজ্যত কল্যাণ বাক্যায় নমঃ। তার সেই প্রিয় জন্মভূমি, তার সেই মাতৃভূমিকে ছেড়ে এখনই এই গভীর রাতে সকাল হওয়ার আগে যেন মক্কা ছেড়ে তিনি চলে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন চতুর্দিকে কাফেররা ঘিরে আছে, তিনি হাতে করে বালু নিলেন, সেই কাকুর বালুকে এক জায়গায় করে বিশ্বনবী কোরআনের একটা মুকাদ্দাস আয়াত পড়লেন। কোরআনের আয়াতটা ছিল এই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলাখের। এই বলে বালুর ওপর তিনি ফুঁক দিয়েছিলেন, বালু উড়ে গেল। যারা পাহারায় ছিল বিশ্ব নবীকে হত্যা করব বলে তাদের চোখে বালি পড়ে তারা ঘুমিয়ে গেল। আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দিলেন। মহান আল্লাহ নেক্সট নবীকে জিজ্ঞেস করছেন, আমার রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাতের অন্ধকারে যখন
যখন বাড়ি থেকে আপনি বাইরে হন, বলো বালুটা কে ছিটিয়েছে? নবী বললেন, ওগো আল্লাহ আমি। আল্লাহ বলছে, না, ওয়ালাকিন্নাল্লাহ রামা, বলো তোমার আল্লাহর কুদরতি শক্তি দিয়ে। হাত ছিল তোমার, বালু ছিল তোমার হাতে, আর কুদরতটা ছিল তোমার আল্লাহর। গভীর রাতে নবী মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়। মদিনায় কিছুদিন যাওয়ার পরে বিরাট এক দুর্ঘটনা দেখা দিল। বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস। কি? বাহরাইন বলে একটা জায়গা, মদিনা থেকে 200 কিলোমিটার দূর। বাদশাটার নাম হলো ইবনে সরওয়ার। সে করত কি, প্রতি রাতে একটা করে নারী ছেলে তুলে আনতো। একটা নারীকে তুলে এনে জোর করে নারীটার সঙ্গে অবৈধ কাজ করত। তারপর সকাল বেলায় মেয়েটাকে কতল করে দিত। হাহাকার উঠে গেল। কারো বোন, কারো খালা, কারো পিসি, কারো মাসি, এইভাবে নারী হত্যা হতে লাগলো। সবাই মিলে বলল, শোন, আন্দোলন করব কাকে নিয়ে? আন্দোলনের মহান নেতাকে তোমরা তো তাড়িয়ে দিয়েছো, এক্ষুনি একটা ব্যবস্থা করো। মক্কার বড় বড় কাফের লিডাররা বসে মিটিং শুরু করলো। এই মিটিংয়ে তারা বলল, শোনো, এর একমাত্র উপায় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি সত্যবাদী, তার আন্দোলন ছাড়া আর কাউকে শাসন করা যাবে না। বেদের অধ্যায়ে বলা হয়েছে, অংসর্গদপি গরিয়সী নব সত্যধায় কল্যাণেরি অংসর্ববয় মোহাম্মদ হেরি নাম চরিতত্ব লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিপা করং সত্যং সত্যং সর্বনামং অনস্থিত বয় নমস্থিত বয় সর্বকল্যাণ হেরি সর্বভূত বয়। বেদ বলা হয়েছে এমন একজন মহামানুষ, তিনি শিশুবেলা থেকে জন্ম নিয়ে ইন্তেকাল অবধি জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। তার আইন, তার কানুন মরণ পর্যন্ত মানুষ শুনে নেন, কিয়ামত পর্যন্ত তবদিল হবে না, বদল হবে না। এমন একজন মহামানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্রের মধ্যে কোনো ভুল ছিল না। সত্যম কল্যাণ সর্বভূতে গরিয়সী কল্যাণ আল্লাহর বসিত সর্বভূত নম। এমন তার চরিত্র, এমন তার ইখলাস, এমন তার আখলাক ছিল, এমন তার আকীদা ছিল, সারা পৃথিবী হুমড়ি খেয়ে পড়বে, দুমড়ে পড়বে তার চরিত্রের কাছে। কোরআন যার সামনে বলেছে, আল্লাহর কোরআন যার সম্পর্কে জানিয়ে বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো বড়। মক্কাবাসী চিঠি লিখলো, ওগো আমার দয়ার নবী মুস্তাফা, আমরা মক্কার মানুষ, তোমার জন্য দুঃখিত, তোমাকে তাড়িয়ে দিয়ে আমরা ভুল করেছি। বাহরাইনের বাদশা প্রতিদিন নারী নির্যাতন করে, এর বিরুদ্ধে তোমাকে আন্দোলন করতে হবে, তাই তোমার কাছে অনুরোধ করতেছি। এ কথা শোনার পরে বিশ্ব নবীর প্রাণ কেঁদে উঠল। মসজিদে নববীতে আল্লাহর নবী মিটিং ডাকলেন। সেই মিটিংয়ের মধ্যে 300 জন তরুণ, 300 জন অ্যাডাল, 300 জন মডার্ন যুবক, তারাই হাত তুললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। ওয়া তানা ওয়া সামিনা ওয়া সাল্লামনা, আমরা মেনে নিলাম, আমরা শুনে নিলাম, আমরা কবুল করলাম। হে আল্লাহর নবী, আপনি কি বলছেন বলুন। আল্লাহর নবী বললেন, বাহরাইনের বাদশার বিরুদ্ধে তোমাদেরকে লড়াই করতে হবে। একজন বললেন, হে আল্লাহর নবী, বাহরাইনের বাদশার বিরুদ্ধে লড়াই করব, আমাদের গলা কাটা যাবে, বিবি বিধবা হয়ে যাবে, আমরা কি পাবো? কোরআন জানিয়ে দিল, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা দিনের জন্য যারা কতল হবে, দিনের জন্য যাদের গলা যাবে, ইসলামের জন্য যাদের প্রাণ যাবে, তোমরা মরে গেছো কথা বলা হবে না। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমাদের কবরে রহমত দেওয়া হবে। আরেকজন বললেন, ওগো আল্লাহর নবী, আমরা কি পাবো? কোরআন জানিয়ে দিল, ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু
ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা দ্বীনের জন্য কতল হবে, যারা দ্বীনের জন্য শহীদ হবে, ওরা মরে গেছে বলা হবে না, ওরা জীবিত, ওদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। আরেকজন বললে ইয়া রাসূলুল্লাহ কি পাওয়া যাবে? বলে তোমাদেরকে আল্লাহ জান্নাত দান করবে। আর জান্নাতটা কত বড়? জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়াত, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ তোমাদের দান করবে। সাহাবারা রাজি হয়ে গেল। আল্লাহর নবী বললেন তাহলে তোমরা সাজো। যখন তারা সাজু সাজু সবাই সাজতেছে, তাদের মধ্যে একজন কমান্ডার বানানো হলো। ওই কমান্ডারটার নাম হলো হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তাদের যুদ্ধের দামামা বেজে উঠবে, সবাই যখন জামা কাপড় পরেছে, এমন সময় দরজার গেটের কড়া ধরে উঠল। কে কে ডাকে? একজন মা এসে দরজার গেটে ডাক দেয়, ও বাবা সাঈদ, আমি তোমার মা ডাকতেছি। সাঈদ ছুটে গিয়ে বলছে, মা কি ব্যাপার? মা বলছে, প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া বিবি তোমার কাঁদতেছেন গড়াগড়ি দিয়া। ও আমার কলেজার টুকরা বেটা সাঈদ, তোমার বিবির প্রসব বেদনা উঠেছে, তোমার বিবির প্রসব যন্ত্রণা উঠেছে, তোমার বিবির বাচ্চা হবে, বড় কষ্ট পাচ্ছি। সাহাবী কহিল, মাতা শোনোনি কো তুমি? ডাক দিয়েছেন কোরআন, কি করিব আমি? সাহাবী বললেন, গো মা, তুমি কি শুনতে পাওনি গো মা? ইসলাম ডেকেছে, কোরআন ডেকেছে, জাহিদু ফি সাবিলিল্লাহি ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো দিয়ে, কি দিয়ে? বি আমওয়ালিকুম, তোমার মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমার জান দিয়ে। মা বলছে, বেটা প্রচন্ড বেদনায় তোমার বিবি কাঁদতেছেন, বেটা রে প্রসবের যন্ত্রণা উঠেছে, বড় বিপদ রে বেটা। বেটা বললেন, মা আমি গেলেও কমবে না, না গেলেও পারবে না, আমি একটা ডাক্তার দিয়ে পাঠাচ্ছি। মা বলে, দাও তাহলে। বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো বড় ঔষধ, কোরআন হলো বড় মেডিসিন। মা গো, এক গ্লাস পানি নেবে, ফাসায়াকু ফি রাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউন আলিম। সেই পানিতে পড়ে তোমার বৌমাকে খাইয়ে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেদনা নাশ করে দেবে। যদি খুব যন্ত্রণা হয়, পেটের উপর হাত থেকে পড়বে, ওয়াবিল হাকে আনজালনাহু ওয়াবিল হাকে নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। মাকে বেটা বিদায় দিয়ে দিলেন। সবাই শেষে গুজে, আপনারা জানেন আল্লাহর নবীর তৈরি করা প্রথম মসজিদ, মসজিদের নাম হলো মসজিদে কোবা। মসজিদে কোবার কাছে আল্লাহ নবী বললেন, তোমরা সবাই মিলে ঘোড়ার পিঠে উঠে চাবুক ধরো। ঘোড়ার লাগাম ধরার পর নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম কারীব ওয়া বাশিরিল মুমিনিন। তোমাদের জীবন, তোমাদের জৈবন, তোমাদের মন এবং প্রাণ দেহ আল্লাহর উপর সঁপে দাও, তাহলে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার আল্লাহর হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। আল্লাহ দূরটা নিকট করে দেবে, মুশকিলটা আসান করে দেবে। আল্লাহর উপর তোমরা ভরসা রাখো। সাহাবীদের যখন তারা লাইন দিচ্ছেন, এমন সময় মা ছুটতে ছুটতে এসে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা রে, হে আমার নয়নের তারা বেটা রে, শোন, প্রসবের যন্ত্রণা থেকে পরিত্রাণ পেয়ে তোমার বিবি আমার বৌমা একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে।
বেটা বললেন না, ওর নাম রেখে দাও আব্দুর রহমান। একসঙ্গে 300 যুবক দুর্গমগিরি কান্দার মরু দুস্তর পারাপার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার ধরি আছে পাল ছিড়ি আছে পাল কে ধরিবে হাল কে আছে জুয়ান হও আগুয়ান ডাকিছে ভবিষ্যৎ কে তুফানে ভারী দিতে হবে পারি হাঁকিছে ভবিষ্যৎ বাজিছে দামামা বাঁধরে রামামা সেরে উঁচু করি মুসলমান নয়া জামানার ডাক এসেছে ভাঙা কেল্লা উড়ে যায় নিশান। একসঙ্গে 300 সাহাবীরা মুজাহিদরা ঘোড়া ছুটালেন মরুর বালুর ওপর দিয়ে। পৌঁছে গেল তারা কোথায়? ওই সেই জায়গা বাহরাইন। বাহরাইনের পৌঁছে গিয়ে 24,000 বাহরাইনের সৈন্যর সঙ্গে 300 মুসলিমের লড়াই শুরু হয়ে গেল। বন্ধুরে আমার, যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, রণাঙ্গনের মধ্যখানে মুজাহিদদের মধ্যে 100 জন মুজাহিদ শহীদ হয়ে গেল। তারপর আরেকশো মুজাহিদ শহীদ হয়ে গেল। তারপরে আরো 30 জন শহীদ হয়ে গেল। হাদিসে এসেছে 230 জন মুজাহিদ শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 70 জন মুজাহিদ বন্দী হয়ে গেল, কাফেরদের হাতে বন্দী হয়েছে। রাতের গভীরে অন্ধকারে বাদশাহ ইবনে সরওয়ার জেলখানে এসে বললেন, ওগো নবী প্রেমিকরা, ওগো মুসলমানেরা, তোমরা আমার বন্দী, আমি তোমাদের মেহমানদারি করব। আমার রুটি খাও, আমার গোশত খাও, আমার পানি খাও। সাহাবীরা সারাদিন লড়াই করে সন্ধ্যাবেলায় সামনে গোশত দেওয়া হয়েছে, রুটি দেওয়া হয়েছে, তারা কেউ খেলো না। বাদশাহ বললেন, তোমরা খাবে না কেন? তারা বলল, আমরা হারাম জিনিস খাবো না। বলে, হারাম কিসে? আল্লাহর নাম ছাড়া কোন পশু জবে করলে আমরা মুসলমান, আমাদের খাওয়া যাবে না। বাদশা বললেন, তাহলে মদ খাও। সাহাবীরা বলল, না, ওয়াল খামরু, মদ খাওয়া যাবে না, আমাদের এটাও নিষেধ করা হয়েছে, কোরআন আমাদের নিষেধ করে দিয়েছে। বাদশা বললেন, তাহলে দাঁড়াও, তোমাদের ইমানের 12টা বাজায়, আগে তোমাদের বেঈমান করব, তারপর তোমাদের মেরে ফেলবো। এই বলে বাদশাহ ফিরে গেলেন। তার মহল থেকে 70 জন রমণী, 70 জন নারীকে সাজালেন। 70 জন নারীকে পরিপক্কভাবে সাজায় বলল, যাও জেলখানাতে গিয়ে ওই 70 জন মুজাহিদের ঈমানকে নষ্ট করে দাও। নারায়ে তাকবীর। হে মুসলমান, হে মুসলিম, জেনে রেখে দিও, আমরা ইতিহাস পড়ি, আমরা ইতিহাস পড়ি না, আমরা ইতিহাস করি। আমরা সেই মুসলমান, আমরা সেই মুমিন। কবি নজরুল বলেছেন, আল্লাহতে যাহার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে অভিদ আরিফ যাহার জীবন মৃত্যু জ্ঞান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্র আল্লাহরই সুফি, জিহাদে যারা নির্ভীক, হেসে কুরবানি দিত প্রাণ, হায় আজি মাঙে তারা ভিক। কোথাও সে শিক্ষা আল্লাহু ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল তারা, সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান। 70 জন রমণী জেলখানার ভিতরে এসে তারা 70 জন মুজাহিদের সামনে অঙ্গলীলা করতে লাগলো। বিশ্ববাসী জেনে রেখে দেন, ইতিহাস সাক্ষী দেয়, মুজাহিদরা কোন নারীর দিকে দেখলো না, দৃষ্টিপাত করলো না, নজর দিল না। তারা সঙ্গে সঙ্গে একসঙ্গে
বলে উঠল 70 জন ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। যখন তারা কোরআনের ধবলিকা পড়ে উঠল, কোরআনের বাণীর কণ্ঠস্বর তালাফুজের সহিত যখন তাদের কণ্ঠে বেজে উঠল, 70 জন মুজাহিদের গলার কণ্ঠের আওয়াজে 70 জন হাত নারীর হাতের বাজনা গিটারের তার কেটে গেল। একবার সুবহানাল্লাহ বলুন। হে মুসলমান, আমরা সেই জাতি, ভারতবর্ষের মাটির ইতিহাস দেখো, ভারতকে জিজ্ঞেস করো ভারত তুমি কার, উত্তর আসবে ভারত তুমি কার। এই ভারতবর্ষের মাটিতে কত রকমের ইতিহাসের বোধ বুনেছে মুসলমানকে উচ্ছেদ করার জন্য, কিন্তু পারেনি। প্রশ্ন যদি করি ভারত তুমি কার, এই ভারতের অবদান 1800 সালে একজন হাজী সাহেব, তার নাম ছিল হাজী মোহাম্মদ মহাসিন, ভারতের অর্থ তহবিলে 200 কোটি টাকা দান করেছিল। সেই ব্যক্তির নাম ছিল হাজী মোহাম্মদ মহাসিন। নামটা শুনে বুঝতে পারছেন বাঘের বাচ্চা বাঘ। আর একজন ব্যক্তির অবদান ছিল, সেই ব্যক্তিটার নাম হলো শের শাহ, যিনি হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত 4 ল্যান্ড রাস্তা তৈরি করেছিলেন। তিনি সেই বাদশাহ শের শাহ বলেছিলেন, ইনশাআল্লাহ আগামীতে যদি আমি বেঁচে থাকি সুদূর ভারত থেকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত রাস্তা টেনে দেব। কিন্তু আফসোস, দুঃখের বিষয়, তিনি আর বেঁচে ছিলেন না। বারুদের গলায় আগুন লেগে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। বন্ধুরে আমার, দোস্তরে আমার, ভারতের ইতিহাস তৈরি করো। আমরা ভারতের ইতিহাস পড়ি না, আমরা ইতিহাস পড়ি। এই ভারতবর্ষের মাটিতে যখন এনআরসি করব বলে হোড়াহড়ি করতেছিল, সেই সময়কালীন আপনারা জানেন ভারতের সুপ্রিম কোর্টে বিচার হবে, মুসলমানকে উচ্ছেদ করবে, ভারত থেকে মুসলমানকে তাড়িয়ে দেবে, নেড়ে ভারত থেকে দেবে তেড়ে। সেই সময় একজন হিন্দু লয়ার পুলিন গোস্বামী তিনি উঠে বলেছিলেন, ইওর অনার, মুসলমানকে তাড়াবেন, মুসলমানরা যা দিয়ে গেছে বিশ্বের কেউ তা দিতে পারেনি। উনি বললেন, মুসলমানরা কি দিয়েছে? বলে ধরে নেন, মুসলমানদের যে বাদশাহ সম্রাট শাহজাহান, তিনি একটা তাজমহল বানিয়েছিলেন, সেটা একটা কবর। সেই কবরের খবর নেন, তার মাসে টিকিট বিক্রি হয় 8 কোটি টাকা। যেটা 8 কোটি টাকা টিকিট বিক্রি হয়, বছরে বিক্রি হয় 8 12 96 কোটি টাকা। যেখান থেকে 96 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে ঢোকে। ভারতের মাটিতে একজন ব্যক্তির মিনার, তার নাম হলো কুতুব মিনার, কুতুবউদ্দিন বখতিয়ার খিজরি। সেই মিনার দেখতে গেলে তার টিকিট লাগে 80 টাকা। সেখান থেকে প্রতি মাসে 3 কোটি টাকা আছে। ইওর অনার, ভারতের হুমায়ুন শাহর যে ঘর, তার ঘর ফতেপুর, আর আকবরের হলো লাল কেল্লা, আর শাহজাহানের লাল কেল্লা, এখান থেকে আসে মাসে 2 কোটি টাকা। তাহলে বছরে হয় 24 কোটি টাকা। মুর্শিদাবাদের বেঙ্গলে একটা ঘর আছে হাজার দুয়ারি, সেই হাজার দুয়ারি লোয়া প্যালেস বলা হয়, সেখান থেকে আসে মাসে 2 কোটি টাকা, বছরে হয় 24 কোটি টাকা। এই সব টাকাগুলো ভারতের অর্থ তহবিলে ঢোকে। হাজী মোহাম্মদ মহাসিন, যে হাজী মোহাম্মদ মহাসিন 200 কোটি টাকা 1800 সালে দান করেছিল। 1800 সালে যদি 200 কোটি টাকা দান করে, তাহলে 1805 সালে হবে সেটা 400 কোটি টাকা। 8 সালে তাহলে 10 সালে হবে 800 কোটি টাকা। 15 সালে হবে 1600 কোটি টাকা। 20 সালে হবে 3200 কোটি টাকা। 25 সালে হবে 6400 কোটি টাকা। তাহলে 30 সালে হবে 128 কোটি টাকা। যদি হয় 35 সালে তার ডবল, 40 সালে তার ডবল, এইভাবে 100 বছর হিসাব করিলে ভারত তুমি জবাব দিতে পারবে না। উল্টে জবাব আসবে, ভারত তুমি কার। জোরে বলুন নারায়ে তাকবীর। শুনেছি বিহারীদের গলার আওয়াজ খুব জোর,
बहादुर हो तो फिक्र क्यों करते हो भाई एक बार जोरे देওয়া যাবে নারায়ে তাকবীর হলো না এখানেতে ছোট বড় আছেন যত বীর উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর নারা মানে উঁচু তাকবীর মানে ধ্বনি আল্লাহু আকবার বলো রে মুমিন জারি আকাশ তারি জমিন নারায়ে তাকবীর যে হাজী মোহাম্মদ মহসিন ভারতকে দিতে পারে আজ ভারতবর্ষের মাটিতে যত মসজিদ কোন হিন্দুর দানে হয়নি ভারতের যত মাদ্রাসা কোন হিন্দুর দানে হয়নি মুসলমানের রক্ত দেওয়া কষ্টর্জিত সম্পদ দিয়ে এ প্রতিষ্ঠান তৈরি হয় ভাইরা আমার বন্ধুরা আমার আপনাদের এই পিপড়া গ্রামের এই যে প্রতিষ্ঠান যেখানে আল্লাহওয়ালা তৈরি হয় যেখানে নবীওয়ালা তৈরি হয় আল্লাহর নবীর সোনা মুখের একটা হাদিস ইজা মাতাল ইনসান মানুষ যখন মরে যায় ইনকাতা আনহু আমালুহু নেকির দরজা বন্ধ হয়ে যায় মানুষ মরে গেলে নেকি করতে পারে না গুনাহও করতে পারে না ইল্লা মিন সালাসাতিন তিনটা দরজা খোলা থাকে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া একটা হলো সাদকায়ে জারিয়া আপনাদের যাদের বাপ মরে গেছে আপনাদের যাদের মা মরে গেছে সেই বাপের একটা কাফনের একটা সদকা দেওয়ার মতো আমার হাতে 5টা আঙ্গুল আছে এই 5টা আঙ্গুল মিলালে আল্লাহ হয় কোন একজন ব্যক্তি এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের কাছে আমার দাবি হয় 1000 ইট না তো 10,000 টাকা দেওয়ার মতো কোন একজন আল্লাহওয়ালা দাঁড়াতে পারেন মাদ্রাসার অবস্থা দেখেছি বড় দুর্বল অবস্থা ভাইরা আমার বন্ধুরা আমার পূর্ণিয়া ডিস্ট্রিক্টে আমি বহুদিন থেকে আসছি আমার এই জলসার জীবন চলছে 40 থেকে 41 বছর কিন্তু এই রকম গরিব মাদ্রাসা খুব কম দেখেছি আপনাদের মধ্যে এমন কোন একজন আল্লাহওয়ালা 10,000 টাকা তার আব্বার জন্য 5,000 মায়ের জন্য 5,000 টাকা নিয়ে যদি আসেন নগদ অথবা বাকি as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদুল ওমর কোন একজন ব্যক্তি উঠতে পারেন যে আমি মাওলানা 10,000 টাকা মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য দেব নগদ অথবা বাকি তার জন্য মুসাফির হলত আমি দোয়া করব আমি দক্ষিণ 24 পরগনার মানুষ বড় দূর থেকে এসে এখানে জুম্মার নামাজ আদায় করেছি আছেন কোন বন্ধু নফস কইবে তৃষ্ণা তোর কমে যাবে শয়তান বলবে তৃষ্ণা তোর কমে যাবে আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম তুমি যদি ইসলামকে সাহায্য করো তোমাকে আল্লাহ সাহায্য করবে কেউ আছেন ভাই এই দেশের কোন মুখিয়া এই দেশের কোন এমএলএ এই দেশের কোন এমপি এই দেশের কোন পাঞ্চার কেউ এই দেশের কোন মানি পঞ্চায়েত 10,000 টাকা দেবের মতন কেউ নাই বলুন আল্লাহর কোন প্রেমিক আছেন বন্ধু আছেন আমার সভাপতি ভাই বলেছেন আমার সময় অনেক কম আমার পর অনেক বক্তা আছে আমি সেই জন্য মাঝ নদীতে নৌকা ডুবাচ্ছি সময়ের দিকে আমাকে লক্ষ্য করতে হবে কত দিলি রে ভাই 1000 টাকা দিলি আল্লাহ কবুল করে নেন জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ ভাই কেউ আছেন তার মা এবং বাপের জন্য একটা 10,000 টাকার দাতা বা 5,000 টাকার দাতা একজন ব্যক্তি বলুন একটা 5,000 টাকার দাতা আমি মহব্বতের দৃষ্টি আকর্ষণ করে আপনাদের কাছে আরজি করছি আল্লাহর কোন বান্দা যদি থাকে আরে মেম্বার 1500 দিল আর আপনারা নিয়ে নিলেন মেম্বার সাহেব তিনি 1500 টাকা দিয়ে গেছে দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান যে দান করিল খোদা হাসিতে হাসিতে কান্দায়ও না খোদা তুমি মরণ কালে দে এই হাতে পাতা গরুর মতো টিপতেছে দা দা হ্যাঁ 5,000 টাকা দেন একদম দেখে তুই নানা বলে তোকে কইছি কোথায় বাড়ি তোমার বিয়ে করনি ভালো বউ মিলবে দে এই নানি ভালো মিলবে তা কত দিবি 2000 এটা বাদে হ্যাঁ এটা বাদে এটা তো হাততে পারলে গেলি না তুই যে আমার হাত টিপলি জোরে হ্যাঁ আরো 500 তাহলে কত দিবি জাযাকাল্লাহ
বারাকাল্লাহ আল্লাহ কবরগারে আল্লাহ তুই আমার ইজ্জত রাখবি। দেখতে ধমক খেয়ে প্রেম হয়েছে, বুঝলেন? जब है गूंगी तमलाए खूंगी, जब है बस्ता दस्ता खस्ता, ये जवानी जोश को समझो ए सुबह का सितारा, ये जवानी जोश को समझो ए सुबह का सितारा, न रहेगा ये दिन तुम्हारा हमारा। मौलाना साहब नाम तो लिखे ले, আসগার আলী কাঁকের না লাল গান, বাবা মার জন্য দিল আসগার আলী নাম, 2500 টাকা দিল যোগ রহমান, এ দান কবুল করো তুমি মেহেরবান। আচ্ছা সরপঞ্চ সাহেবদের আমি আমাদের এত কম নিলে চলবে? হ্যাঁ, বিচারের ফায়সালাকারীরা এই দেখেন দিয়েছে 1500 টাকা, আর যিনি আগে ছিল তিনিও দিয়েছেন 500 টাকা দান, টোটালে 2000 ওগো রহমান। আল্লাহ তুমি কবুল করে নাও মেহেরবানি, ফুটায় দিও তার দুঃখের জিন্দেগানি। ভাই কে আছেন বলুন? 5000 টাকায় দেখেন বিদেশ থেকে একটা ছেলে এসে 2500 টাকা দিল। আর আপনারা এই গ্রামের মধ্যে আছেন 5000 টাকার দাতা একজন কেউ আছেন ভাই? কোন বন্ধু আছেন? কোন মা খালা দরদি আছেন? ভাইরা বলুন কে আছেন এই দলের মধ্যে 5000 টাকার দাতা? সকাল বেলায় বাদশা এসে মেয়েদেরকে জিজ্ঞাসা করলো, পেরেছো? 70 জন মেয়ে ছেলে কেঁদে ফেললো, জাহাপনা এরা মানুষ নয় জাহাপনা, আমাদের দিকে তাকায়নি গো জাহাপনা, ওদের কোরআনের আয়াতে আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, আমরা আমাদের সমস্ত দাম্ভিক ভুলে গিয়ে আমরা কোরআনের প্রেমে পড়ে গেছি। ক্রোধের আগুনে জ্বলে বাদশা বললেন, এদেরকে ফাঁসি দিয়ে দাও। তাই ওদের মধ্যে যিনি ক্যাপ্টেন, যিনি কমান্ডার, বললো কাকে প্রথম দেওয়া হবে? সাইর বললেন জাহাপনা আমি কমান্ডার। সাইরকে ধরে নিয়ে গলায় যখন ফাঁসির দড়ি দিয়েছে, সাইর দাঁত বার করে হাসে। বাদশা বলছে কেন? তোমাদের ধর্মতে লেখা আছে ইয়াজহাবু কলিলান ওয়া ইয়াবকু কাসীরা জাযাম বিমা কানু ইয়াকসিবুন, হাসো কম কাঁদো বেশি, তোমার গলায় দড়ি তুমি কেন হাসতেছো? ও বললেন জাহাপনা গো আমি এই জন্য হাসতেছি, আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। 5000 টাকা 25 নগদ 25 টাকা বাকি। নারে তাকবীর! কামাল হোসেন রওশন আলী বন্ধু আমার ইজ্জত রাখিল, পরিমাণে 5000 টাকা দিয়ে দিল, 2500 নগদ আর ধার 525 ধার, এ দান কবুল করো গৌসুল আলী ভার। টোটালেতে 5000 টাকা দিল দান, এ দানের খোদা তুমি রাখিও সম্মান। কত দিল? 1000 টাকা খোদা দিয়ে গেল ভাই, হাসি মুখে খোদা তুমি রে খোদা রে তাই, এ দান করলে কমে না গো দান করলে বাড়ে, তোমার আমার কথা না গো কেতাবেতে বলে, দানকারী রমাতাবি তার ভালো রাখো কবরে, নোরে টুপি পরাল্লা উঠায় রোজ হাসরে। 500 টাকা এলো কমিটির হতে, এ দান কবুল করো তুমি পাক যাতে। একটা 5000 টাকা হয়েছে ভাইয়ের, একটা জোড়া হোক। আল্লাহ বেশি পছন্দ করে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক বলে আমি জোড়া জোড়া করে বানিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন বন্ধু আছেন, কোন প্রেমিক আছেন 5000 টাকা জোড়া দিয়ে দেবেন বন্ধু, আল্লাহ তার তামান্না পূর্ণ করবে। নেগাহে তামান্না ঝুঁকি যা রহি है जाने कैसा जन्नत क्या है। भाईरा भाई मुसाफिर बधुल गठूरी मंजिल तेरी कब्र है, कोई भी जाना कोई भी आना, ये दुनिया मुसाफिर खाना है। भाईरा
একটা 5,000 টাকার দাতা হবে না? সাইর যখন দাঁত বার করে হাসে, বাদশা বলছেন কি ব্যাপার, তুমি কেন হাসো? বলল জাহাপনা গো, এপারে দুনিয়া ওপারে আল্লাহ, মরণটা হলো একটু সেতু। যেহেতু আল্লাহর কোরআন বলেছে তোমার রক্ত, তোমার জান, তোমার মালের বিনিময়ে বিয়ান্না লাহুমুল জান্নাহ, আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। বাদশা বললেন তোমার নাম কি? বলে আমার নাম হলো হযরত সাইর রাদিয়াল্লাহু তাআলা। ইহুদি মানুষ বাদশা চমকে উঠল, বলল সাইর তুমি কি সেই তায়েফের জঙ্গলের কাঠুরিয়া নাও? বলে জাহাপনা আগে কাঠুরিয়া ছিলাম, এখন কাঠুরিয়া পদবী বাদ হয়ে রাদিয়াল্লাহু আনহু হয়ে গেছি। বলল সাইর তুমি কি আমাকে চেনো? বলে কেন বলো তো? বলে আমি ওই তায়েফের জঙ্গলে হরিণ ধরতে গিয়ে গাছে ধাক্কা লেগে আমি পড়ে যাই, আমার মাথায় চোট লাগে, তুমি পিপাসায় পানি দিয়েছিলে, খোদাই আমাকে মধু দিয়েছিলে, খেজুর দিয়েছিলে, আমাকে সেবা করেছিলে 3 দিন ধরে, তুমি কি সেই সাইর নাও? বলে জি হ্যাঁ আমি সেই সাইর। বাদশা বলছে আমি তোমার কাছে ঋণী, আমি কি দিয়ে তোমার ঋণ শোধ করব বলো? সাইর বলেন জাহাপনা আমরা মুসলমান, আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না, আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাই না, আমরা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। কি নাম নানা? আমার ভাই বেনামিতে 1000 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, আল্লাহ বাড়ায় দিও তার ইজ্জত সম্মান। বেনামিতে 1000 টাকা দিল দাদি, আল্লাহ দিও তুমি তার আখিরাতের পুঁজি, কবরেতে দিও তুমি জান্নাতের সুজি। ও গো বাড়ি দোয়া করি দোয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া, যে আশায় যে নিয়েতে করে গেল দান, মুস্কামনা পূর্ণ তার করো রহমান। দিব দিচ্ছি বলে ভাইরে করিও না দেরি, কখনো আসিবে তোমার মৌতের গাড়ি। বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন, ভিতরে না গেলে হায়রে তখনই মরণ। বন্ধুরে আমার, বাদশা বললেন তাহলে উপায় বলো। বললেন জাহাপনা তোমারও ঋণ শোধ হবে, আর আমার একটা উদ্দেশ্য পূর্ণ হবে। বলে ঋণ কি? তাহলে আমার হাতের বাঁধন খুলে দাও, আমার পায়ের বাঁধন খুলে দাও, দিলে আর দ্রুতগামী একটা ঘোড়া দাও, সেই ঘোড়ার পিঠে চড়ে আমি একবার মদিনায় যাব। বাদশা বললে সাব্বাস, তুমি খুব চালাকি দেখেছো, মনে করছো আমি খুবই চালাক, তোমাকে ছেড়ে দিলে তুমি তো পালিয়ে যাবে। এ বললেন জাহাপনা আমরা মুসলমান, আমরা ওয়াদা খেলাফ করি না। আরেকজন 500 টাকা দিল দান, আরেক ভাই 500 টাকা যোগ রহমান। উদ্দেশ্য সফল তুমি করো মেহেরবান জিন্দেগানি। ভাইরা আমার, এই এত খুচরো দান এলে হবে 5000 করে অন্তত 10টা ফটাফট দেবে, তাহলে তো ভালো লাগবে ভাই বলেন। সেই হয়তো দেবে, দেরি কেন না করে দেন। আমার পরে যারা আসছে তাদের হাতেও দেবেন। অন্তত 10 জন ব্যক্তি 1000 টাকা দেন। বলুন কে আছেন প্রথমে 1000 টাকা একটা দেখি। আল্লাহর কোন প্রেমিক আছেন 1000 টাকা? আল্লাহর কোন দোস্ত আছেন, মাহবুব আছেন? কি নাম? মঞ্জার। কোথায় বাড়ি? মঞ্জার, লালগঞ্জ হলো বাপের নাম লেখা। 2000 টাকা দিল তোমার হাতে, ওগো আল্লাহ দিও তুমি মঞ্জারের সাথে। শাহজামাল, মঞ্জার 2000 টাকা। আমার আগে বাবা জীবন এখানে আসিয়া 100 টাকা দিল তোমারও লাগিয়া, কবুল করে তুমি লও গো রহমান।